মফস্বলের এক জীর্ণ কুটিরে আরিফ তার অর্ধাঙ্গিনী সুমির সাথে দিনাতিপাত করত। আবাসনটি অত্যন্ত শ্রীহীন হলেও সেখানে মানসিক প্রশান্তি ছিল প্রবল। আরিফের অভিভাবকগণ বহু পূর্বেই পরলোক গমন করেছিলেন। কোনো সচ্ছল আত্মীয় বা সুহৃদ তাদের ছিল না। তার পৃথিবীতে কেবলমাত্র সুমি বর্তমান ছিল। সে নিরন্তর কায়িক শ্রম করত, দিনমজুরি দিয়ে উপার্জিত অর্থে সুমির সকল আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা চালাত। গোধূলি লগ্নে যখন সে অবসন্ন দেহে নিড়ে ফিরত, সুমি তাকে পানীয় পরিবেশন করে মৃদুস্বরে সান্ত্বনা দিত, ধৈর্য ধরুন, সুদিন অবশ্যই আসবে। আরিফ মৃদু হেসে নীরবতায় নিমগ্ন হতো। অল্প কয়েক মাস অতিবাহিত হতেই সুমি মাতৃত্বের স্বাদ পেতে চলল। এই বার্তায় আরিফের ওষ্ঠে আনন্দের রেখা ফুটে উঠল। তার নয়নে এক অপূর্ব দ্যুতি খেলে গেল, যেন অস্তিত্ব রক্ষার এক নবতর উদ্দীপনা সে খুঁজে পেয়েছে। ওই ক্ষণ থেকেই আরিফ দ্বিগুণ উৎসাহে কর্মতৎপর হয়ে উঠল। সে পূর্বের তুলনায় কঠোর শ্রমে আত্মনিয়োগ করল। উষালগ্নে গৃহত্যাগ করে অনেক রাত্রি অবধি সে মজুরি খাটত। ক্লান্তির ছাপ তার অবয়বে প্রস্ফুটিত হতো ঠিকই, কিন্তু অনুযোগ তার মুখে কখনো আসত না। তার হৃদয়ে কেবল সুমির সুস্থতার চিন্তা বিদ্যমান ছিল। নিশীথে প্রত্যাবর্তনের পর সে সরাসরি সুমির সান্নিধ্যে গিয়ে উপবেস্ত। কোমল স্বরে কুশলাদি শ্রবণ করে বহুক্ষণ তার পার্শ্বে নিঃশব্দে অবস্থান করত। আর্থিক অবস্থা শোচনীয় হওয়া সত্ত্বেও আরিফ আগামী দিনগুলোকে মধুময় করতে আপ্রাণ সংগ্রাম করছিল। সে প্রতিনিয়ত ভাবত যে তাকে আরও প্রতিকূলতা সইবার ক্ষমতা অর্জন করতে হবে, কারণ তার কাঁধে অর্পিত দায়িত্ব বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এভাবেই মুহূর্তগুলো বয়ে গেল এবং সময়গুলো ক্ষিপ্র গতিতে চলল। সহসা একদিন সুমির প্রসব বেদনা তীব্রতর হয়ে উঠল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। আরিফ তড়িৎ তার নিকটে এসে ব্যাকুল হয়ে শুধাল, সুমি, কি অসুবিধা হচ্ছে? সুমি অত্যন্ত যাতনার সাথে বিড়বিড় করল, দ্রুত ক্লিনিকে নিয়ে চলুন। আরিফ এক পলকও বিলম্ব না করে তাকে অবলম্বন দিয়ে দ্রুত চিকিৎসালয়ে পৌঁছল। ক্লিনিকে পৌঁছানোর পরপরই স্বাস্থ্যকর্মীরা তাকে প্রসূতি কক্ষে নিয়ে গেল। প্রবেশপথ রুদ্ধ হল এবং আরিফ প্রাঙ্গণে দাঁড়িয়ে রইল। সে অত্যন্ত উৎকণ্ঠায় সেখানে পাদচারণা করতে লাগল। প্রতিটি সেকেন্ড তার নিকট অসহনীয় বোধ হচ্ছিল। কিঞ্চিত সময় পর দ্বার উন্মুক্ত হল। এক পরিচারিকা হাস্যোজ্জ্বল মুখে সম্বোধন করলেন, অভিনন্দন, আপনার কোলজুড়ে এক রাজকন্যা এসেছে। বাণীটি শোনামাত্র আরিফের চেহারায় খুশির জোয়ার বয়ে গেল। নয়নযুগল অশ্রুসিক্ত হল। সে নিচুস্বরে উচ্চারণ করল, আমার সন্তান। খানিক বাদে আরিফ সুমি ও তার নবজাতক কন্যাকে নিয়ে আপন আবাসে প্রত্যাবর্তন করল। সেই সাধারণ কুটিরটি আজ পরম আনন্দে পূর্ণ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছিল। সুমিকে শয্যায় শায়িত করে শিশুটিকে তার পাশে রাখা হল। অল্পক্ষণের মাঝেই পাড়া প্রতিবেশীরা সেখানে সমবেত হলেন। একে একে সকলে সুমিকে ঘিরে বসলেন। কেউ সস্নেহে প্রার্থনা করছিলেন, কেউ বা খুকিটিকে দেখে বিমোহিত হচ্ছিলেন। এক রমণী নিকটে এসে বললেন, মুবারকবাদ সুমি, বিধাতা কন্যা দান করেছেন। অপরজন হাস্যমুখে খুকিটির দিকে দৃষ্টিপাত করে বললেন, সৃষ্টিকর্তা একে দীর্ঘজীবী করুন, অতিশয় পুণ্যবতী এ সন্তান। প্রকোষ্ঠে মৃদু গুঞ্জন, আশীর্বাদ ও আনন্দধ্বনি অনুরণিত হতে লাগল। আর এই সব কিছুর মাঝে আরিফ এক কোণে দণ্ডায়মান হয়ে নির্বাক চিত্তে এই দৃশ্য অবলোকন করছিল। তার অঙ্গে অবসাদ থাকলেও দৃষ্টিতে মানসিক শান্তি ও হর্ষ স্পষ্ট অনুভূত হচ্ছিল। সে পর্যায়ক্রমে তার কন্যার দিকে এবং সুমির দিকে তাকাচ্ছিল, আর অম্লিন হাস্য তার অধরে খেলে যাচ্ছিল। এভাবে কাল অতি দ্রুত অতিক্রান্ত হতে লাগল এবং দেখতে দেখতে খুকিটি 1 বর্ষ অতিক্রম করল। তার খিলখিল হাসিতে চারপাশ মুখরিত হতো এবং তার নামকরণ হল মায়া। আরিফ বরাবরের ন্যায় হাড় ভাঙা খাটুনি শেষে ঘরে ফিরেই তার প্রিয় কন্যার নিকট ছুটে যেত। তাকে বাহুবন্দী করলেই সে আরিফের স্কন্ধ আঁকড়ে ধরত, যেন প্রহর গুনছিল তার পিতার আগমনের। আরিফের বদনে ক্লান্তি থাকা সত্ত্বেও এক অনাবিল আনন্দ বিরাজ করত। সে অস্ফুট স্বরে বলত, মায়া, আমার কলিজার টুকরো। সুমি দূর থেকে এসব নিরীক্ষণ করত, কিন্তু তার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি এখন আর আগের মতো ছিল না। সে অধিকাংশ সময় নিস্তব্ধ থাকতে শুরু করল, যেন অন্তরে কোনো গূঢ় রহস্য গোপন করে রেখেছে। একদিন আরিফ প্রথা অনুযায়ী কর্মস্থলের জন্য প্রস্থান করল এবং রাজপথের এক ধার দিয়ে অগ্রসর হচ্ছিল। অকস্মাৎ এক অনিয়ন্ত্রিত দ্বিচক্রী যান এসে তাকে সজোরে আঘাত করল। আরিফ সবেগে ভূপাতিত হল এবং তার নিম্নভাগ মারাত্মক জখম হল। সে ব্যথায় চিৎকার করে উঠল,
দণ্ডায়মান হওয়ার প্রয়াস চালালেও সে সক্ষম হল না। তার কপালে কষ্টের রেখা ফুটে উঠল। নিকটস্থ পথচারীরা অবিলম্বে তার সান্নিধ্যে এলেন। তাকে তুলে ধরে তড়িৎ যানবাহনে করে চিকিৎসালয়ে নিয়ে গেলেন। ক্লিনিকে পৌঁছানো মাত্রই তাকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হল। চিকিৎসকরা অত্যন্ত দ্রুততার সাথে নিরাময় প্রক্রিয়া আরম্ভ করলেন। আরিফ নিভৃতে দহন সহ্য করছিল। তার শারীরিক অবস্থা ক্রমেই ক্ষীণ হতে থাকল। আরিফ তখনও অনুধাবন করতে পারেনি যে এই চোট শুধু সাধারণ কোনো আপদ নয়, বরং তার সমগ্র অস্তিত্ব পাল্টে দেওয়ার উপক্রম। ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন যে আরিফের আঘাত অত্যন্ত গভীর এবং সম্পূর্ণ সুস্থতার জন্য বিপুল অর্থের প্রয়োজন। কথাটি শ্রবণ মাত্রই সহযাত্রী গ্রামবাসীগণ নির্বাক হয়ে গেলেন। তারা আরিফের ক্ষতস্থানে প্রলেপ দিয়ে তাকে নিজ আলয়ে ফিরিয়ে আনলেন। আরিফকে যখন গৃহবন্দী অবস্থায় আনা হল, সুমি আতঙ্কিত হয়ে তড়িৎ তার নিকটে এসে চিৎকার করল, কি ঘটেছে? আরিফের এই দশা কেন? পাড়ার এক ব্যক্তি ধীর লয়ে বললেন, পথ দুর্ঘটনায় পড়েছে। বৈদ্যরা বলছেন আরোগ্য লাভ করতে প্রচুর অর্থ ব্যয় হবে। কথাটি কর্ণকুহীর হওয়া মাত্রই সুমির মুখচ্ছবি পাণ্ডুর হয়ে গেল। সে বিষণ্ণ নয়নে আরিফকে পর্যবেক্ষণ করতে লাগল। আরিফকে সন্তর্পণে পালঙ্কে স্থাপন করা হল। সে মৌন ছিল এবং তার অবয়বে যন্ত্রণা ও অবসাদ বিদ্যমান ছিল। কিছুক্ষণ পর গ্রামবাসী প্রস্থান করলেন এবং প্রকোষ্ঠে এক নিদারুণ নৈশব্দ বিরাজ করল। এখন আরিফ শয্যাশায়ী হয়ে কালাতিপাত করতে বাধ্য হল। অধিকাংশ সময় ওখানেই নিমগ্ন থাকত এবং সব যাতনা নীরবে ধারণ করত। সে প্রায়ই মায়াকে ক্রোড়ে তুলে নিত এবং সকরুণ স্বরে বলত, মায়া, এই পিতা তোমার জন্য অসমর্থ হয়ে পড়েছে। তার বাক্যে হাহাকার ছিল, কিন্তু সে নিজের নয়নবাড়ি সংবরণ করত। মায়া সারল্যমাখা নয়নে তাকে দেখত এবং একটু মুচকি হাসত। ওই একটুকু হাসি খুশি আরিফের অন্তরকে আরও ব্যথিত করে দিত। কাল প্রবাহমান রইল এবং পরিস্থিতি উত্তরোত্তর সংকুচিত হতে শুরু করল। গার্হস্থ্য খরচ বৃদ্ধি পেল এবং উদ্বেগও পাশাপাশি বেড়ে চলল। সুমি এখন প্রতিনিয়ত অশান্ত থাকতে আরম্ভ করল। একদিন সুমি আরিফের সম্মুখে এসে বেশ কর্কশ কণ্ঠে বলল, এই দৈন্য আর কতকাল সইব আরিফ? সংসারের অবস্থা কি আপনার চোখে পড়ছে না? আরিফ তার দিকে চাইল। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে অতঃপর বিমর্ষ চিত্তে বলল, আমি সচেষ্ট আছি, ধৈর্য ধারণ করো, ঈশ্বর মঙ্গল করবেন। সুমি তাৎক্ষণিক প্রত্যুত্তর দিল, কেবল সবুর করলে পেট চলবে না, জীবিকা নির্বাহ করতে হয়। এটি বলে সে অন্যত্র চলে গেল, কিন্তু তার দু কপালে ক্রোধ স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। আরিফ বাক্যহীন হয়ে রইল। সে কিছু ব্যক্ত করতে ইচ্ছুক থাকলেও ভাষাহীন হয়ে পড়ল। পরদিন উষালগ্নে আরিফ উদ্যম নিয়ে কাষ্ঠদণ্ডের ওপর ভর করে গৃহ থেকে বেরোল এবং শ্রান্ত পদে তার পরম সুহৃদের আবাসে উপস্থিত হল। কবাটে আঘাত করলে বন্ধুটি বাইরে এলেন। আরিফ সোজাসুজি ব্যক্ত করল, আমার জরুরি 1,00,000 মুদ্রার প্রয়োজন, দশা অতি শোচনীয়। সুহৃদটি ক্ষণকাল তার দিকে তাকিয়ে থাকলেন, অতঃপর প্রকোষ্ঠে প্রবেশ করে মুদ্রা নিয়ে এলেন। তিনি আরিফের তলে মুদ্রাগুলো সমর্পণ করে বললেন, ঠিক আছে, গ্রহণ করো। আরিফ তড়িৎ বলল, আমি দ্রুতই পরিশোধ করে দেব। অতঃপর সে কাষ্ঠদণ্ডের সাহায্যে অতি সন্তর্পণে আপন কুটিরে ফিরে এলো। নীড়ে পৌঁছেই আরিফ সম্পদগুলো সুমির হস্তে অর্পণ করে বলল, এই নাও, গৃহস্থালী নির্বাহের জন্য। সুমি তৎক্ষণাৎ জেরা করল, এত অর্থ কোথা থেকে প্রাপ্ত হলে? আরিফ নির্লিপ্ত স্বরে উত্তর দিল, বন্ধুর নিকট থেকে প্রাপ্ত, কর্জ। সুমি কয়েক পল নিস্তব্ধ রইল, অতঃপর অর্থগুলো গ্রহণ করল। কাল প্রবাহমান হল এবং দেখতে দেখতে 2 বর্ষ অতিবাহিত হল। একদিন কবাটে কড়া নাড়ল। সুমি গিয়ে দ্বার উন্মুক্ত করলে সম্মুখে শফিককে দেখল। সেই শফিক যে আরিফকে অর্থ সাহায্য করেছিল। সে প্রশ্ন করল, আরিফ কোথায়? সুমি জানালো, গৃহেই অবস্থান করছে। শফিক ভেতরে প্রবেশ করল এবং আরিফের পার্শ্বে উপবেশন করে বলল, আমার সম্পদের প্রয়োজন, যা দিয়েছিলাম এখন ফেরতের দরকার। আরিফ বিনীতভাবে উত্তর দিল, সামান্য সবুর করো, আমি অচিরেই পরিশোধ করছি। শফিক মস্তক সঞ্চালন করল এবং বলল, আচ্ছা, আমি তবে আসি, অর্থ দ্রুত সমর্পণ করো। আরিফ সম্মতি দিল।
শফিক বহির্গমন পথের দিকে এগোলে সুমি কবাট রুদ্ধ করতে অগ্রবর্তী হল। কয়েক মুহূর্তের জন্য তার দৃষ্টি শফিকের উপর নিবদ্ধ হল। শফিকও প্রত্যাবর্তিত হয়ে তার দিকে চাইল। এক লহমার জন্য উভয়ের নয়ন মিলল। কোনো বাক্য বিনিময় হল না, কিন্তু এই স্তব্ধতায় এক বিচিত্র অনুভব ছিল। দুজনেই মৃদু হাসল এবং শফিক প্রস্থান করল। শফিকের প্রস্থানের পর সবকিছু পূর্ববৎ রইল না। সুমি এখন প্রায়শই মৌন থাকতে আরম্ভ করল। তবে তার এই মৈশব্দে প্রশান্তি ছিল না, ছিল অন্য কিছু। সে সর্বক্ষণ কোনো ভাবনায় নিমগ্ন থাকত এবং তার অন্তরে বারবার একটি বদনই ভেসে আসত, শফিকের। ঘরে আরিফ থাকত, মায়া তার চতুর্দিকে ক্রীড়া করত, কিন্তু সুমির একাগ্রতা ছিল অন্যত্র। না সে আগের ন্যায় আরিফের সাথে আলাপ করত, না মায়াকে আগের মতো আগলে রাখত। সে শুধু নির্বাক থাকত এবং হারিয়ে যেত এক অদ্ভুত কল্পনায়। এটি কেবল কল্পনা ছিল না, এটি ছিল সেই প্রারম্ভ যেখান থেকে সব জীর্ণ হয়ে যাওয়ার ছিল। কিছু সময় আনতে পুনরায় দ্বারে করাঘাত হল। সুমি গিয়ে কবাট খুললে সম্মুখে আবার শফিক দণ্ডায়মান ছিল। সে কয়েকক্ষণ তার দিকে চেয়ে রইল এবং শফিকও তাকে অবলোকন করল। অতঃপর সে শুধালো, আরিফ কি অন্ধরে আছে? সুমি জানালো, জি, অন্ধরেই আছে। শফিক ভেতরে এলো। এবার সে মুদ্রার কথা উত্থাপন করল না, বরং আরিফের নিকটে বসে কুশল বিনিময় করতে থাকল। কিঞ্চিৎকাল পর সে উঠল এবং বিদায় নিতে চাইল। সুমি কবাট রুদ্ধ করতে তার অনুগামী হল। প্রান্তদেশে উভয়ে স্থির হয়ে গেল। দুজনে পরস্পরকে দেখতে লাগল। অতঃপর ক্ষীণ হাসির সাথে নিজেদের মধ্যে সামান্য কথা হল। এরই সুযোগে শফিক সন্তর্পণে একটি দুরালাপনী যন্ত্র বের করল এবং তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এতে সংযোগ রেখো। সুমি নিভৃতে যন্ত্রটি গ্রহণ করল এবং শফিক বিদায় নিল। সেই লগ্নের পর সুমি সঙ্গোপনে ওই যন্ত্রের মাধ্যমে তার সাথে কথোপকথন শুরু করল এবং আরিফ এ বিষয়ে সম্পূর্ণরূপে অনবহিত ছিল। এটি এখন আর শুধু আলাপে সীমাবদ্ধ রইল না, এটি ছিল এমন এক নিগূঢ় তথ্য যা একদিন সব চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কালক্রমে সুমির আচরণ আরও রূঢ় হতে লাগল। সে প্রতিটি বাক্যে আরিফকে লাঞ্ছিত করত। একদিন শফিক সরাসরি গৃহের মধ্যস্থলে প্রবেশ করল। তার মুখমণ্ডলে কাঠিন্য ছিল। সে আরিফের সম্মুখে দাঁড়িয়ে বলল, আমার মুদ্রা চাই, এক্ষুনি। আরিফ বিড়ম্বনায় পড়ে বলল, আমাকে কিঞ্চিত অবসর দাও, আমি পরিশোধ করব। শফিক উগ্রস্বরে জবাব দিল, আমার হাতে অবসর নেই, হয় অর্থ দাও, না হয় যা ঘটবে তার দায়ভার আমার নয়। আরিফ স্তম্ভিত হয়ে গেল। শফিক, তুমি কি বলছো? ঠিক ওই মুহূর্তে সুমি বলে উঠল, যথাযথই বলছেন, আর কতকাল অপেক্ষা করবেন? আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। আরিফ তার দিকে চাইল, কিন্তু সে নিবৃত্ত হবার পাত্রী ছিল না। সুমি প্রকোষ্ঠে গেল, পরিধেয় ব্যাগে ভরল এবং প্রাঙ্গণে চলে এলো। তার হস্তে ঝুলি ছিল। আরিফ আতঙ্কিত হয়ে বলল, এ কি করছো তুমি? এমন করো না, আমাকে 2 দিবস অবসর দাও। শফিক নিরাসক্ত কণ্ঠে বলল, আমার অবিলম্বেই চাই। সুমি আরিফের দিকে দৃষ্টিপাত করে বলল, আমি চললাম। আরিফের স্বর রুদ্ধ হয়ে এলো, এমন করো না, ধৈর্য ধরো, বিধাতা সব মঙ্গল করবেন। ঠিক তখনই মায়া দৌড়ে এলো এবং ক্রন্দনরত অবস্থায় বলল, মা, আপনি কোথায় চললেন? আমাদের পরিত্যাগ করবেন না। কিন্তু সুমি তার আরতি কর্ণপাঠ করল না। শফিক তার কর ধারণ করল এবং উভয়ে সেখান থেকে অপসৃত হল। আরিফ সেখানেই বিমর্ষ হয়ে বসে রইল এবং মায়া রোদন করতে থাকল। কুটিরে স্তব্ধতা ছেয়ে গেল। আরিফ সেখানেই স্থিত ছিল এবং মায়া তার পাশে বসে কাঁদছিল। আরিফ শান্ত স্বরে বলল, কেঁদো না মা, আমি তো আছি। মায়া অশ্রুসিক্ত নয়নে শুধালো, মা পুনরায় আসবে তো? আরিফ বাক্যহারা হয়ে গেল। তার নিকট কোনো উত্তর ছিল না। সে শুধু মায়ার সাথে বসে রইল এবং অন্তরাত্মা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেল। এই সংবাদ সমগ্র জনপদে বিস্তৃত হল যে সুমি আরিফ এবং মায়াকে বিসর্জন দিয়ে অন্য কারো সাথে প্রস্থান করেছে। গ্রামের মহিলারা নিজেদের মধ্যে কানাকানি করতে লাগলেন। অর্ধাঙ্গীকে ত্যাগ করেছে তা মানা যায়, কিন্তু এই ছোট্ট অবুঝ মায়ার কথাও কি একবার স্মরণে এলো না? এই আলোচনা এখন সর্বত্র হতে লাগল। গ্রামবাসীগণ এখন করুণাবশত কখনো শস্য, কখনো মিষ্টান্ন, কখনো ডাল দিয়ে যেত। এভাবেই সময় গড়াল। মায়ার বয়স যখন 5 বর্ষ পূর্ণ হল, একদিন সে স্বয়ং উদ্দীপ্ত হল, আটা নিল এবং অতি যত্নে মণ্ড তৈরি করতে লাগল। অতঃপর উনুন ধারে বসে ক্ষুদ্র ক্ষুদ্র রুটি প্রস্তুত করতে লাগল। সে সামান্য ব্যঞ্জনও পাক করল। অতঃপর পাত্রে করে আরিফের নিকট এলো এবং ধীর স্বরে বলল, বাবা,
আহার করুনি। সে নিজ হস্তে লোকমা প্রস্তুত করে তাকে অন্ন প্রদান করতে লাগল। আরিফ শুধু তার দিকে তাকিয়ে রইল। তার নয়নযুগল অশ্রু ভারাক্রান্ত হল। সে গাঢ় স্বরে বলল, বৎস, আমি তোমার জন্য কিছুই অর্জনে সক্ষম হলাম না। মায়া তাৎক্ষণিক বলল, বাবা, আপনি উদ্বিগ্ন হবেন না, আমি আছি তো আপনার পাশে। আরিফ মস্তক অবনত করল এবং তার অশ্রুধারা সিক্ত করতে থাকল। এই অর্বাচীন বালিকাটি আজ এক পিতার মেরুদণ্ড হওয়া আয়ত্ত করে নিয়েছিল। অপরদিকে শফিক সুমিকে নগরের এক জীর্ণ লোকালয়ের ক্ষুদ্র এক ভাড়ার কুটিরে আনয়ন করেছিল। এখন তারা দুজন সেখানেই অতিবাহিত করত। আবাসটি নিতান্তই সাধারণ ছিল, কিন্তু তাদের জীবনধারণের উপযোগী ছিল। শফিক প্রারম্ভেই বিশদ করে দিয়েছিল, আমি স্বজনদের কিছু জানাইনি, আর জানাবও না। আমরা উভয়ে এখানেই পৃথক থাকব। সুমি এতে কোনো দ্বিমত পোষণ করেনি। কালক্রমে সে এই জীবনধারার সাথে খাপ খাইয়ে নিল এবং তার এটিই অনুভূত হতে লাগল যে এখন এটাই তার ডেরা এবং এটাই তার মহাবিশ্ব। ওদিকে আরিফ এবং মায়ার দশা আরও প্রতিকূল হতে শুরু করল। গার্হস্থ্য ব্যয় বাড়ছিল এবং জীবিকার কোনো পথ ছিল না। আরিফ বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকত, মুখে হাহাকার ও নিরুপায় ভাব স্পষ্ট ছিল। এখন মায়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ নিজেই সম্পন্ন করতে শুরু করেছিল। গৃহও আগলে লাগত এবং আরিফের সেবাও করত। একদিন সে অন্দরে পবিত্র হয়ে ইবাদতের জন্য দণ্ডায়মান হল। প্রার্থনা শেষে হাত তুলে মৃদুস্বরে বলত, হে দয়াময়, আমাদের জন্য পথ সহজ করুন, বাবাকে আরোগ্য দান করুন। কয়েকদিন অতিবাহিত হলে দ্বারে করাঘাত হল। মায়া কবাটের নিকটে এলো এবং দরজা খুলল। বাইরে প্রায় 50 বর্ষীয় এক ভদ্রলোক দণ্ডায়মান ছিলেন। তার করে একটি কৃষ্ণবর্ণের ঝুলি ছিল। তিনি প্রশ্ন করলেন, এটা কি হাসান মিয়ার আবাস? মায়া বিনীতভাবে বলল, জি, তিনি আমার পিতামহ ছিলেন, কিন্তু এখন তিনি পরলোকে। ভদ্রলোক শুধালেন, তোমার পিতা কোথায়? মায়া জানালো, তিনি ভেতরে আছেন। লোকটা অন্দরে প্রবেশ করলেন। ভেতরে আরিফ শয্যায় আসীন ছিল। পায়ে পটি বাঁধা এবং কাষ্ঠদণ্ড পার্শ্বে স্থিতি ছিল। ভদ্রলোক তার নিকটে এসে বললেন, তুমি হাসান মিয়ার পুত্র? আরিফ উত্তর দিল, জি। লোকটা বললেন, আমি বহুকাল পূর্বে তোমার জনকের নিকট হইতে ভূখণ্ড ক্রয়ের বায়না করেছিলাম। সে সময় পূর্ণ মুদ্রা সমর্পণ করতে অক্ষম ছিলাম। অতঃপর তিনি কৃষ্ণবর্ণের ঝুলিটি এগিয়ে দিয়ে বললেন, আজ সেই পাওনা মেটাতেই উপস্থিত হয়েছি। ভদ্রলোক কৃষ্ণবর্ণের ঝুলিটি আরিফের ক্রোড়ে অর্পণ করলেন। আরিফ কয়েক পলক ঝুলির দিকে চেয়ে রইল। লোকটা বললেন, এখানে 15 লক্ষ মুদ্রা বর্তমান, যা তখন দেওয়া অবশিষ্ট ছিল। আজ সেই পাওনা পরিশোধ করতে এসেছি। আরিফ বাক্যহীন হয়ে বসে রইল। মুখে বিস্ময় ও অবিশ্বাস ফুটে উঠল। লোকটা বললেন, আমি বিলম্ব করে ফেলেছি, কিন্তু সত্য ফিরিয়ে দেওয়া আবশ্যিক ছিল। অতঃপর তিনি বললেন, আচ্ছা বৎস, আমি বিদায় নিই। তিনি প্রস্থান করলেন। আরিফ নিথর হয়ে ব্যাগটির দিকে তাকিয়ে রইল। আরিফ ধীরে ব্যাগ উন্মোচন করল। ভেতরে মুদ্রার বান্ডিল ঠাসা ছিল। মায়া তার পাশে আসীন ছিল। দুজনেই বিমূঢ় হয়ে গেল। আরিফের করদয় কিঞ্চিত কম্পিত হচ্ছিল। নয়নে বাড়িধারা নামল। সে ঊর্ধ্বে দৃষ্টিপাত করে আস্তে করে বলল, হে প্রভু, তোমার মহিমা। মায়া সারল্য মাখা নয়নে শুধালো, বাবা, এই সকল ধন কি আমাদের? আরিফ তার দিকে চাইল এবং ধীর স্বরে বলল, হ্যাঁ বৎস, ঈশ্বর দান করেছেন। আরিফ মনস্থির করে ফেলল। পরবর্তী দিনই সে কাষ্ঠদণ্ডের ওপর ভর দিয়ে উঠল এবং মায়া তাকে অবলম্বন দিল। উভয়ে অতি সাবধানে গৃহ থেকে বের হল এবং চিকিৎসালয়ের অভিমুখে যাত্রা করল। ক্লিনিকে পৌঁছে আরিফ বিশেষজ্ঞের সম্মুখে বসল। চিকিৎসক তার পা নিবিড়ভাবে পরীক্ষা করলেন। কয়েকক্ষণ মৌন থেকে বললেন, নিরাময় সম্ভব, তবে প্রায় 5 লক্ষ মুদ্রা ব্যয় হবে। আরিফ দ্বিরুক্তি না করে বলল, ঠিক আছে মহাশয়, নিরাময় প্রক্রিয়া শুরু করুন। ওই দিনই আরিফকে ক্লিনিকে ভর্তি করা হলো। দিন অতিক্রান্ত হতে লাগল। মায়া সর্বক্ষণ তার পার্শ্বে থাকত। কখনো পানীয় দিত, কখনো তার হাত ধরন করে বসে থাকত। আরিফ নীরবে সব দহন করল। প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হল। পরিশেষে সেই ক্ষণটি এলো যখন আরিফের অবস্থা উন্নতির দিকে গেল। চিকিৎসক হাস্যমুখে বললেন, এখন আপনি আরোগ্য লাভ করছেন, অতি ধীরে পদক্ষেপ শুরু করুন। আরিফ প্রথমবারের মতো অবলম্বন ব্যতি রেখে দাঁড়ানোর প্রয়াস পেল। মায়া উল্লাসে তার দিকে চেয়েছিল। কয়েক কদম পদক্ষেপের পর আরিফ থামল। তার মুখে ক্ষীণ হাসি দেখা দিল। 1 সপ্তাহ পর তারা ক্লিনিক হইতে অব্যাহতি পেল। উভয়ে অতি ধীরে হেঁটে নিজ আলয়ে ফিরে এলো। মায়া আহ্লাদিত হয়ে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে গেছেন? আরিফ তাকে অবলোকন করল এবং স্মিত হাস্যের সাথে বলল, হ্যাঁ বৎস, করুণাময় কৃপা করেছেন।
কিছু সময় পর গাঁয়ের লোকজন কুশল বিনিময় করতে সমবেত হলেন। এক ব্যক্তি কাছে এসে প্রশ্ন করলেন, আরিফ, এখন কেমন অনুভব করছো? আরিফ হেসে বলল, জি, স্রষ্টার কৃপায় এখন সচ্ছল আছি। অপরজন বললেন, বিধাতা অসীম দয়া করেছেন। আরিফ মস্ত খেলন করল, জি, সবকিছুই তার অনুগ্রহ। মায়া পাশে বসে নিভৃতে এসব নিরীক্ষণ করছিল। একদিন আরিফ সংকল্প করল যে এই সম্পদ দিয়ে কোনো কর্মসংস্থান আরম্ভ করা সমীচীন। অল্পদিনের মধ্যেই সে জনপদে একটি বৃহৎ এবং সুরম্য বিপণী বিতান উন্মোচন করল। বিপণীতে সকল প্রয়োজনীয় সামগ্রী মজুদ ছিল। আরিফ এখন নিয়মিত দোকানে বসত এবং তিলে তিলে নিজের অস্তিত্ব গুছিয়ে নিতে লাগল। এরই পাশাপাশি সে মায়াকে বিদ্যাপীঠে নাম নথিভুক্ত করিয়ে দিল। এখন মায়া প্রতিদিন প্রত্যুষে উঠত, সুসজ্জিত হতো এবং পাঠশালায় গমন করত। আরিফ তার প্রস্থান অবলোকন করত এবং তার অবয়বে এক শান্ত প্রফুল্লতা পরিলক্ষিত হতো। একদিন জনপদের এক ব্যক্তি আরিফের নিকটে এলেন। সে তার পাশে উপবেশন করে বললেন, আরিফ, এখন তো তুমি সামর্থ্যমান হয়েছ, আমার বাক্য শ্রবণ করো। তোমার এখন পুনরায় সংসার করা শ্রেয়। গৃহস্থালী গুছবে, মায়াও একটি ছায়া পাবে। আরিফ স্থির হয়ে তার উক্তি শ্রবণ করল। লোকটা কথা বলতে থাকলেন, আমার দৃষ্টিতে একটি উৎকৃষ্ট পাত্রী আছে। তুমি সম্মতি দিলে আমি প্রস্তাব করতে পারি। আরিফ কয়েক পল চিন্তা করল, অতঃপর মৃদুস্বরে বলল, ঠিক আছে, আপনি যদি শ্রেয় মনে করেন তবে প্রস্তাব দিন। লোকটা মাথা নাড়লেন, বেশ, আমি বার্তা পাঠাচ্ছি। তিনি গাত্রোত্থান করলেন এবং প্রস্থান করলেন। মায়া সন্তর্পণে আরিফের নিকটে এলো এবং পাশে বসে বলল, বাবা, আপনি কি আমার জন্য নতুন মা নিয়ে আসছেন? আরিফ তাকে দেখল, ওষ্ঠে সামান্য হাসি ফুটে উঠল। সে ধীরলয়ে বলল, হ্যাঁ বৎস, তোমার জন্যে মা নিয়ে আসব। মায়া নীরবতায় তার দিকে চেয়ে রইল। কিছুদিন পর আরিফের পরিণয় নিশ্চিত হল এবং স্বল্প সময়ের ব্যবধানে আরিফের বিবাহ নীলিমার সাথে সম্পন্ন হল। নীলিমা অত্যন্ত বুদ্ধিমতী ও গুণবতী নারী ছিল। সে অন্দরে প্রবেশ করে সবকিছু সুশৃঙ্খল করে নিল। সে আরিফের সেবা করত এবং মায়াকে অনেক স্নেহে আগলে রাখত। প্রতিদিন প্রাতে সে মায়াকে সুসজ্জিত করত এবং পাঠশালায় পাঠিয়ে দিত। গৃহের শ্রী বৃদ্ধি পেল এবং দীর্ঘকাল পর আবার সে প্রশান্তি পুনর্জীবিত হল। এভাবেই কাল বয়ে চলল। বর্ষগুলো মাস এবং মাসগুলো সপ্তাহে রূপান্তরিত হল। দেখতে দেখতে মায়া যৌবনে পদার্পণ করল। সে তার শিক্ষা সমাপ্ত করল এবং এখন সে একটি বিদ্যাপীঠের শিক্ষিকা হিসেবে পাঠদান শুরু করল। আরিফ তাকে প্রত্যক্ষ করত তো তার নয়নে শ্লাঘা স্পষ্ট প্রতিভাত হতো। সংসারের দশা এখন অত্যন্ত উন্নত স্তরে পৌঁছে গিয়েছিল। আরিফ কেবল দুর্দিন অতিক্রমই করেনি, বরং এখন সে একজন দৃঢ় চেতা এবং সংহত ব্যক্তিতে পরিণত হয়েছে। কিঞ্চিৎকাল সে পর্যবেক্ষণ করল, অতঃপর মনস্থির করল যে এখন সে নিজের জন্য একটি ইষ্টক নির্মিত ভবন নির্মাণ করবে। অল্পকালের মধ্যেই ওই জনপদেই তারা নিজেদের জন্য একটি সুন্দর ও মজবুত অট্টালিকা গড়ে তুলল। সেই ভূখণ্ড যেখানে একদা কর্দমাক্ত ভগ্ন ঘর ছিল, আজ সেখানে এক মনোরম ইমারত দণ্ডায়মান। গৃহে সুধা ছিল এবং যাপন এখন সমৃদ্ধ হয়েছে। অপরদিকে সুমা, যার অনুগামী হয়েছিল, সেই শফিক একদিন স্পষ্ট বাক্যে তাকে জানিয়ে দিল, আমি তোমাকে পরিণয় সূত্রে আবদ্ধ করতে অক্ষম। তুমি পূর্বেই বিবাহিতা এবং এভাবে বিবাহের ওপর বিবাহ বৈধ নয়। অতএব শ্রেয় এটাই যে তুমি তোমার গন্তব্যে যাও আর আমি আমার। এটি শুনে সুমা নির্বাক হয়ে রইল। তার নিকট ব্যক্ত করার মতো কিছুই অবশিষ্ট ছিল না। যার জন্য সে সবকিছু বিসর্জন দিয়েছিল, আজ সেই তাকে একাকী ফেলে চলে গেল। এখন না ছিল কোনো অবলম্বন, না ছিল কোনো স্থান। সে এভাবেই পথে পথে পরিভ্রমণ করতে লাগল এবং প্রতিটি ক্ষণে নিজের ভ্রান্তির হৃদয়ে ধারণ করতে লাগল। অতঃপর সে কল্পনা করল যে আরিফের নিকটে গিয়ে ক্ষমা ভিক্ষা করবে, হয়তো সে তাকে মার্জনা করবে। এই অভিপ্রায় নিয়ে সে অতি ধীরে পদব্রজে জনপদের দিকে উপনীত হল। জীর্ণ পরিধেয়, আলুথুলো কেশ এবং বদনে অনুতাপ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। জনপদে প্রবেশ করেই সে এক ব্যক্তিকে শুধাল, ভ্রাতা, আরিফের আবাস কোথায়? লোকটা অগ্রভাগে ইঙ্গিত করলেন, ওই যে সম্মুখে অট্টালিকাটি দেখছেন, ওটাই আরিফের। এটি শুনে সে এক পলকের জন্য স্থির হল। সম্মুখে অবস্থিত ইমারতটির দিকে চেয়ে রইল। অতঃপর ধীর পদে দুয়ারপ্রান্তে উপনীত হল। কম্পিত হস্তে কবাটে করাঘাত করল। ঠক ঠক। মায়া এসে দ্বার খুলল এবং প্রশ্ন করল, জি, আপনি কাকে খুঁজছেন?
সুমা ধীর লয়ে বলল, বৎস, তোমার নাম কি? মায়া উত্তর দিল, আমার নাম মায়া। এটি শোনামাত্র সুমার নয়নে অশ্রু ঝরল। সে আত্মসংবরণ করে শুধাল, তোমার পিতা আরিফ কোথায়? মায়া জানাল, তিনি অন্দরেই আছেন। অতঃপর সে ঘুরে ভেতরে গিয়ে বলল, বাবা, বাইরে এক রমণী এসেছেন, আপনাকে অন্বেষণ করছেন। আরিফ বেরিয়ে এলো। যখনই তার দৃষ্টি সুমার ওপর নিবদ্ধ হল, সে স্তম্ভিত হয়ে গেল। সুমার নয়ন হতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। সে কাঁপা স্বরে বলল, আরিফ, বিধাতার দোহাই আমাকে মার্জনা করো, আমার থেকে অতিশয় ভুল হয়ে গেছে। আরিফ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। মায়া বিস্ময়ভরে শুধাল, বাবা, ইনি কে? আরিফ কয়েক পল স্তব্ধ থেকে বলল, বৎস, ইনি তোমার গর্ভধারিণী সুমা। এটি শুনে মায়া চমকে গেল। তার দৃষ্টি অবিলম্বে সুমার ওপর স্থির হল। মা, আপনি এই দৈন্যদশায়? সুমার নয়ন হতে জল ঝরতে লাগল। সে অগ্রগামী হল এবং রোদন করতে করতে বলল, বৎস, আমাকে মার্জনা করো, আমার থেকে অতিশয় ভুল হয়ে গেছে। আরিফ দীর্ঘশ্বাস ত্যাগ করল এবং গম্ভীর স্বরে বলল, যখন তুমি আমাদের বিসর্জন দিয়েছিলে, তখন কি তোমার নিজ কন্যার কথা স্মরণে ছিল, নাকি আমার কথা স্মরণে ছিল? সুমা শির অবনত করে মৌন হল। মায়া ধীর পদক্ষেপে আরিফের দিকে চাইল। অতঃপর কোমল কণ্ঠে বলল, বাবা, উনাকে মার্জনা করুন, ইনি আমার জননী এবং ইনি নিরাশ্রয়, কোথায় আশ্রয় পাবেন? উনি নিজের ভ্রান্তি স্বীকার করছেন, স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে মার্জনা করুন। আরিফ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর সে মায়ার দিকে চাইল এবং মৃদুস্বরে বলল, মায়া, আমি ওনাকে কেবল তোমার অনুনয়ে মার্জনা করছি। এটি শুনে সুমা রোদনরত অবস্থায় মায়াকে বাহুবন্ধী করল। মায়া তাকে আগলে নিল এবং সন্তর্পণে তাকে অন্দরে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই নীলিমা তাদের দেখল। সে বিস্মিত হল। কয়েক পলকের মাঝে সে সব কিছু অনুধাবন করল। প্রকোষ্ঠে স্তব্ধতা বিরাজ করল। সময়ের আবর্তে সুমা ওখানেই অবস্থান করতে লাগল, কিন্তু তার মর্যাদা পূর্ববৎ রইল না। আরিফের অধিকাংশ সময় নীলিমার সাথেই অতিবাহিত হতো এবং সংসারের ভারও নীলিমাই বহন করতে লাগল। কখনো সাময়িক মোহগ্রস্ত হয়ে নিজের পরমাত্মার বন্ধনগুলো বিসর্জন দেবেন না, কারণ যখন চেতনার উদয় হয় তখন প্রায়শই অনেক কাল অতিক্রান্ত হয়ে যায়। কামনা করি আপনাদের উপাখ্যানটি প্রীতিকর লেগেছে এবং এই প্রচেষ্টার সাথে থাকবেন। পরমেশ্বরের ইচ্ছায় এটি আমরা অচিরেই সার্থক করাব। আমরা আমাদের চূড়ান্ত প্রয়াস চালাচ্ছি এবং মন্তব্য ঘরে আপনার অভিব্যক্তি ব্যক্ত করবেন যে কাহিনীটি আপনার নিকট কেমন প্রতিভাত হল।